السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا হয়েছে গুণে পর্বতশির, হয়েছে গুণে পর্বতশির, কেটেছে রূপে রাত্রি তিমির। সুন্দর তব চরিত্র সব, দরুদ পড়ো সেই মহানবীর। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العلي العظيم. আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিকুল শিরোমণি মুজাদ্দিদে মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি প্রকাশ শাহ সাহেব কেবলা চুনুতি কর্তৃক প্রবর্তিত 19 দিন ব্যাপী 54তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের চতুর্দশ দিবসের সম্মানীয় সভাপতি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা শওকতুল্লাহ ফারুকী মাদ্দাজিলহুল আলী
সহকারী অধ্যাপক ফুটিবিলা হামিদিয়া ফাজিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রাম, যিনি সঞ্চালনায় দায়িত্ব পালন করতেছেন ইতিহাস ও ঐতিহ্যে ভাস্বর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চুনতি হাকিমিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ জনাব মাওলানা ফারুক হোসাইন হাফিজাহুল্লাহ। মঞ্চ উপবিষ্ট রয়েছেন শাহ হুজুর কেবলার সুযোগ্য দহিত্র, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার মেধাবী ছাত্র, 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের তত্ত্বাবধায়ক এবং এই মাহফিলের কর্ণধার হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মালিক ইবনে দিনার ইবনে নাজাত হাফিজাহুল্লাহ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন কুকিল কণ্ঠের অধিকারী, গবেষক, ইসলামী চিন্তাবিদ, কক্সবাজার বাহারচরা কেন্দ্রীয় জামে মসজিদের সুদক্ষ খতিব, যিনি চুনতি হাকিমিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার মেধাবী ছাত্র, যিনি সবসময় বুখারী শরীফের ইবারত পড়তেন, আমার বন্ধুদের মধ্য হতে অন্যতম একজন বন্ধু, যিনি হচ্ছেন জনাব আলহাজ মাওলানা শফিউল আলম সাহেব। মঞ্চ উপবিষ্ট রয়েছেন আর অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত তৌহিদি জনতা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনার শুরুতে স্মরণ করতেছি ঐতিহ্যবাহী চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার যে সকল শিক্ষক, আমাদের সম্মানিত শিক্ষক ইন্তেকাল করেছেন, তার মধ্যে মুহাদ্দিস সুম সাহেব হুজুর, কারি সাহেব হুজুর, সাবের হেলালি সাহেব হুজুর সহ যারা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, সেই ওস্তাদদের স্মরণ করে আমার আলোচনা স্মরণ করতেছি। আর যে সকল ওস্তাদ বেঁচে আছেন তার মধ্যে অত্র মাদ্রাসার সুনামধন্য প্রথম মুহাদ্দিস আউয়াল সাহেব হুজুর আব্দুল হাই নিজামী, যার উস্তাদ সরাসরি নিয়াজ মাখদুম তুর্কিস্তানি, আমার শ্রদ্ধেয় উস্তাদ আব্দুল হাই নিজামী হুজুরের সুস্বাস্থ্য কামনা করতেছি। আর যে সকল উস্তাদ বৃন্দ বেশি আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। এবং আজকের 1997 সনের যে সকল বন্ধুরা এখানে তশরিফ এনেছেন তাদেরকে আমি আজকে মঞ্চের মধ্যে আসার জন্য আমি অনুরোধ করতেছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় স্বল্প, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতের তাফসীর এবং শিক্ষা আমি সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমাদের সংক্ষিপ্ত আলোচনা এবং মুদ্রা কথায় সংক্ষিপ্ত সময়ে শেষ করার জন্য চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাকে কথা বলার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি আলোচনার দিকে যাচ্ছি, যেহেতু ভূমিকায় না গিয়ে সময় স্বল্পতার কারণে। যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতের শেষ বাক্য, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সৎকর্ম, আল্লাহ ভীতির ক্ষেত্রে একে অপরকে পারস্পরিক সহযোগিতা করো, পাপ কর্ম এবং সীমা লঙ্ঘনের ক্ষেত্রে, জুলুমের ক্ষেত্রে, স্বৈরাচারগিরির ক্ষেত্রে একে অপরকে তোমরা
পারস্পরিক সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছে শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর। আসুন এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনার দিকে আমি যাচ্ছি। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। মা মানা তাআউন? তাআউন শব্দের অর্থ কি? সহযোগিতা। সহযোগিতা শব্দের অর্থ হচ্ছে, বিভিন্ন তাফসীর গ্রন্থের মুদ্রা কথা হচ্ছে, দুই বা ততোধিক ব্যক্তি সত্তা বা সংস্থা একটি কাজকে সম্পূর্ণ করতে বা একটি লক্ষ্য অর্জনের জন্য একসাথে কাজ করার একটি প্রক্রিয়া, এটার নাম হচ্ছে সহযোগিতা। এই সহযোগিতা, পারস্পরিক সাহায্য সহযোগিতার আসল মাপকাঠি হলো সৎকর্ম এবং আল্লাহভীতি। এর বিপরীতে ফাফ ও অত্যাচার উৎপীড়নকে কঠোর অপরাধ গণ্য করেছে এবং এতে সাহায্য সহযোগিতা করতে নিষেধ করেছে আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আসুন আমি সংক্ষিপ্ত তাআউনের কথা বললাম, পারস্পরিক সহযোগিতা। এই পৃথিবীর ভারসাম্য ঠিকই আছে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে। ধনীরা যদি ফকিরদেরকে সহযোগিতা না করে, ফকিররা ধ্বংস হয়ে যাবে। আবার ফকিররা যদি ধনীদেরকে সহযোগিতা না করে, ধনীরা ধ্বংস হয়ে যাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে টিকে আছে। মালিকদের কর্মচারীর সহযোগিতা লাগবে, কর্মচারীদের মালিকের সহযোগিতা লাগবে, নেতার কর্মীর সহযোগিতা লাগবে, কর্মীর নেতার সহযোগিতা লাগবে, শিক্ষকের ছাত্রের সহযোগিতা লাগবে, ছাত্রের শিক্ষকের সহযোগিতা লাগবে। একজন আরেকজনের সহযোগিতার উপর ভিত্তি করে এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড টিকে আছে। বিশাল ব্যাখ্যা, মুদ্রা কথায় হচ্ছে একজন আরেকজনের সহযোগিতা ছাড়া এই পৃথিবী অচল। এই সহযোগিতার মাপকাঠি হচ্ছে সৎকর্ম এবং আল্লাহভীতি। ওয়া তাআওয়ানু আলাল বির, মা মানাল বির? বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে এসেছেন, খোলাসা কথা হচ্ছে আল বিররু মানা ফাইলুল খায়রাত, সৎকর্ম, ফাইলুল খায়রাত। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে তারকুল মুনকারাত, মন্দ কাজ বর্জন। ইসমুন শব্দের অর্থ হচ্ছে যে কোনো পাপ কর্ম, অধিকার সম্পর্কিত হোক অথবা ইবাদত সম্পর্কিত হোক, যে কোনো পাপ কাজ। উদওয়ান শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। এখানে অর্থ তাফসীর কারকরা বলতেছেন অত্যাচার করা, জুলুম করা, নিপীড়ন করা, উৎপীড়ন করা। আসলে আমি সংক্ষিপ্ত এই চারটি পয়েন্টের উপর আমি সংক্ষিপ্ত কথা বলবো। প্রথম আলবির, এরপর তাকওয়া, এরপর আলিস, এরপর হচ্ছে আল উদওয়ান। প্রথম আসুন, আলবির শব্দ হচ্ছে ফাইলুল খায়রাত। ফাইলুল খায়রাত কি? ফাইলুল খায়রাত হলো হুয়া কুল্লু আমালিন ইয়াকুমু বিহিল ইনসানু দুনা আইয়ান্তাজিরা আইয়া রাদ্দিন আও শুকরিন আও মাকসাবিন মাদ্দিয়িন কাইন ইউকাদ্দিমাল মুসাইদাতা
লিল ফুকরা ওয়াল মুহতাজিন আও আইয়ুইনা ইনসানু ইউআনি মিন মাশকিলাতিন মা ফিল হায়াত। ফাইলুল খায়রাত শব্দের অর্থ হচ্ছে সৎকর্ম হলো প্রত্যেকটি কাজ যা একজন ব্যক্তি কোনো প্রতিক্রিয়া, কৃতজ্ঞতা বা বস্তুগত লাভের আশা ছাড়াই করে থাকে। যেমন গরিব ও অভাবীকে সহায়তা প্রদান করা বা জীবনের কোনো সমস্যায় ভুগছে এমন একজনকে সাহায্য করা, এটার নাম হচ্ছে ফাইলুল খায়রাত। ভালো কাজ করব, কোনো বিনিময় চাইতে পারবো না, কোনো থ্যাঙ্কসের উদ্দেশ্যে ভালো কাজ করতে পারবো না, কোনো কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে ভালো কাজ করা যাবে না। ভালো কাজ ফাইলুল খায়রাত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। একটা হচ্ছে নিরেট আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, নাম্বার 2 বিশুদ্ধ নিয়ত হতে হবে, নাম্বার 3 শরীর বিধিমালার আলোকে হতে হবে। আমি সংক্ষেপে ফাইলুল খায়রাত বললে অনেক ফাইলুল খায়রাত আমরা কিতাবের মধ্যে পাচ্ছি, কয়েকটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ফাইলুল খায়রাত যেমন দান খায়রাত করা, এতিম লালন পালন করা, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, অভাবগ্রস্তকে সহায়তা করা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা, বিবাদমান দুই পক্ষের মধ্যে সন্ধি স্থাপন করা, অন্যকে সহযোগিতা করা, প্রতিবেশীর অধিকার আদায় করা, মাতা পিতার প্রতি সদাচরণ করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মসজিদ, মাদ্রাসা, নলকূপ, হাসপাতাল নির্মাণ করা, বিধবাকে সহায়তা দান, দরিদ্র ক্ষুধার্তকে খাদ্য দান, রোগীর সেবা করা ও দেখতে যাওয়া, ত্রাণ বিতরণ, শরণার্থীদের আশ্রয় ও সাহায্য দান, রক্তদান, এরকম মাহফিলে উপস্থিত হওয়া, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে সহযোগিতা করা, অর্থ দিয়ে সহযোগিতা করা ইত্যাদি ইত্যাদি ফাইলুল খায়রাতের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের মধ্যে অনেক আয়াত রয়েছে, আমি দুই একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতেছি ফাইলুল খায়রাত সম্পর্কে। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদাররা, তোমরা রুকু করো এবং সিজদা করো, তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, তোমরা কল্যাণ সৎ কর্ম করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যা করো, যে কল্যাণকর কাজ করো, সৎ কর্ম করো, সে কাজ সম্পর্কে জানেন কে? আল্লাহ। অন্য আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা নিজেরা যে সৎকর্ম পাঠাও দুনিয়া থেকে পরকালের জন্য, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তা পাইবা, হুয়া খায়রান, তার চেয়ে উত্তম, ওয়া আযামা আজরান, তার চেয়ে মহান প্রতিদান, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন এই ফাইলুল খায়রাত, এই কল্যাণকর কাজ, সৎকর্ম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম 5টি আয়াত গারে হেরার মধ্যে অবতীর্ণ হলেন, সেই 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত যখন অবতীর্ণ হলো, ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুয়াদুহু, প্রকম্পিত অবস্থায়, কম্পন অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালা আলা খাদিজা বিনতি খুয়াইলিদ, খাদিজা বিনতি খুয়াইলিদের কাছে আসলেন, এসে বললেন, ওগো আমার স্ত্রী, ফাকালা জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মিলুহু, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, গরম কাপড় দিয়ে আমাকে জড়িয়ে ধরো। আয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাজাম্মিলুহু, আমি আমার স্বামীকে গরম কাপড় দিয়ে জড়িয়ে ধরলাম, এমন ভাবে জড়িয়ে ধরলাম, হাত্তা যাহাবা আনহুর রাউ, তার মধ্যে যে ভীতি সঞ্চার করেছেন ওই ভীতি দূর হওয়া পর্যন্ত আমি তাকে গরম কাপড় দিয়ে জড়িয়ে ধরলাম। যখন তার নিকট ভীতি দূর হয়ে গেল, ফাকালা লি খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ওয়া আখবারাহাল খাবার, গারে হেরার মধ্যে যে সংবাদ পেয়েছেন, যে খবরের সম্মুখীন হয়েছেন, হুবহু সংবাদ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। এরপর বললেন, লাকাদ খাশাইতু আলা নাফসি, ওগো আমার স্ত্রী খাদিজা, আমি নিজেকে আশঙ্কা বোধ করতেছি, আমি আশঙ্কা বোধ করতেছি, আমি ভয় পাচ্ছি নিজের আত্মার উপর। তখন আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয়তম স্বামীকে শান্তির বাণী শোনাচ্ছেন। ফাকালাত খাদিজা, কাল্লা ওয়াল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো আমার স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, পেরেশান করবেন না, দয়াময় রব, আপনার রব, আমার রব যিনি, উনি আপনাকে কখনো চিন্তায় নিক্ষেপ করবেন না, কখনো আপনাকে হতাশায় ফেলবেন না। কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আমি দেখেছি, যে গুণ থাকলে হয় কি আল্লাহ কখনো আপনাকে চিন্তায় ফেলবেন না, পেরেশান দিবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির বাণী শোনাচ্ছেন। ওগো আমার প্রিয়তম স্বামী, আপনার মধ্যে এমন গুণ আমি দেখেছি। নাম্বার 1, আপনার মধ্যে এমন গুণ দেখেছি, সে গুণটা হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি এমন একজন ব্যক্তি, জীবনে কোনোদিন আত্মীয়তার সম্পর্ক আপনি বিচ্ছিন্ন করেন নাই। এই পর্যন্ত এই খাসলত, এই চরিত্র আমি আপনার নিকট পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। রহম কি? রহম হচ্ছে আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ, এর রহম তাল্লুক, রক্তীয় সম্পর্ক আর আজিমের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে। ওই রহম, ওই রহমে তাল্লুক, রক্তীয় সম্পর্ক বলবে, তাকুল মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। ওয়ামান কাতাআনি কাতাহুল্লাহ, যে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। তাহলে কি বোঝা যায়? রক্তীয় সম্পর্ক হচ্ছে এমন সম্পর্ক, পিতা সন্তানের সাথে, সন্তান পিতার সাথে, চাচা চাচি, শাশুড় শাশুড়ি, খালা খালু, নিকটাত্মীয় দূরাত্মীয়, রক্তীয় সম্পর্কীয়
এই তাল্লুক রাখা হচ্ছে আমার প্রিয় নবীজির সুন্নাত। আমার নবী চরিত্র সম্পর্কে মা খাদিজা বলতেছেন, ওগো আমার স্বামী, আপনি এমন একজন ব্যক্তি, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। 2 নম্বর চরিত্র আপনার মধ্যে আমি পেয়েছি, সেই 2 নম্বর চরিত্র হচ্ছে আপনি মেহমানদারি নেওয়াজ, আপনি আতিথেয়তা করেন, আপনি মেহমানদারি করেন। নাম্বার 3 ওয়াতাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। ফকির হলে ইন কানা ফকিরান বিল মাল ওয়া ইন কানা দাইফান বিল জিসমি, যদি আপনি যদি ফকির হলে মাল দ্বারা সাহায্য করেন, দুর্বল হলে শরীর দিয়ে কায়িক শ্রম দিয়ে তাকে সাহায্য করেন। এই গুণ থাকার কারণে ওগো আমার প্রিয় স্বামী, আপনাকে আল্লাহ তাআলা কখনো চিন্তায় ফেলবেন না। নাম্বার 4 ওয়াতাকসিবুল মাদুম, যারা উপার্জন করতে পারে না, যারা অসহায়, যারা দুর্বল, যারা নিস্তেজ, ওই সকল মানুষদেরকে আপনি উপার্জন করে খাওয়ান। নাম্বার 5 ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, হে আমার প্রিয়তম স্বামী, আপনি সব সময় মজলুমের পক্ষে থাকেন। অসহায়, মাজলুম, যারা একদম নিরস্ত্র, ওই সকল মানুষের পক্ষে আপনি অবলম্বন করেন। প্রিয়তম স্বামী, এই 5টি গুণ থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে কাল্লা ওয়াল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো চিন্তায় ফেলবেন না, পেরেশানি ফেলবেন না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজির চরিত্র, নবুয়ত প্রাপ্তির আগে ফাইলুল খায়রাত, সৎকর্ম, আমার নবী, আপনার নবী, প্যারা নবী, খাতেমুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন। এরপর যেহেতু সময় আমার ঘনিয়ে আসতেছে, সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আল বির, ফাইলুল খায়রাত সম্পর্কে উল্লেখ রয়েছে। লাইসাল বিররা আন তুআল্লু ওয়ুজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম দিকে পূর্ব দিকে ফিরানোর মধ্যে কোনো নেকি নেই। নেকি আছে একমাত্র ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। নেকি আছে একমাত্র যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, কিতাব সমূহের প্রতি ঈমান আনবে, নবীগণের প্রতি ঈমান আনবে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। এবং নেকি হচ্ছে কোথায়, বীর হচ্ছে কোথায়? সম্পদের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও যে ব্যক্তি সম্পদকে ব্যয় করবে আত্মীয়, নিকট আত্মীয়ের জন্য, এতিমের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য, সাহায্যকারীদের জন্য, দাস মুক্তির জন্য, এবং নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, এবং ওয়াদা করলে ওয়াদা পালন করবে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা ওয়া হিনাল বাস, এবং ধৈর্য ধারণ করবে। কখন ধৈর্য ধারণ করবে? অর্থ সংকটে এবং দুঃখ কষ্টে, যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করবে। এরাই হচ্ছে উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। তাহলে এই ফাইলুল খায়রাত করলে মুত্তাকি হওয়া যায়, ফাইলুল খায়রাত সৎকর্ম করলে মুত্তাকি হওয়া যায়। নচেত যার মধ্যে ফাইলুল খায়রাত নেই, এরা মুত্তাকি হতে পারবে না। ফাইলুল মুত্তাকি হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ভালো কাজ করতে হবে, লিওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য। যা করবেন আল্লাহর জন্য করবেন, ধন্যবাদ পাওয়ার জন্য, কৃতজ্ঞতা পাওয়ার জন্য, থ্যাঙ্কস পাওয়ার জন্য।
আলফুন মাবরুক ও হাজার হাজার অভিনন্দন পাওয়ার জন্য ফাইলুল খায়রাত করলে, সৎকর্ম করলে এই সৎকর্ম কখনো কবুল হবে না। তাহলে আসল মুত্তাকি, আমি এই আয়াতে লাস্টে বলেছি, যারা এই সৎকর্ম করে এরাই হচ্ছে মুত্তাকি। এবং মুত্তাকি কারা? যে আয়াতটি বলেছি এখানে বলা হয়েছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া যার মধ্যে আছে ওরাই হচ্ছে মুত্তাকি। আসল তাকওয়া, মিনিং অফ তাকওয়া। তাকওয়া শব্দের তাফসিরে জালালের মধ্যে বলেছেন তারকুল মুনকারাত। তারকুল মুনকারাত, মন্দ কাজ বর্জনকে বলা হয় তাকওয়া। শাব্দিক অর্থ হচ্ছে মিনিং অফ তাকওয়া, ফেয়ার অফ আল্লাহ, আল্লাহ ভীতি। ওয়াট অফ ইভল, মন্দ কাজ, মন্দ থেকে রক্ষা করা। ওয়াট এগেইনস্ট ইভল, মন্দ থেকে হেফাজত করা। টু বি কনসাস অফ আল্লাহ, আল্লাহ প্রতি সচেতন হওয়া। লাভ অ্যান্ড ফেয়ার অফ আল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসা, লাভ অফ আল্লাহ। আল কোরআনে ব্যাপকভাবে যে তাকওয়া বলতে বোঝায় বিং কনসাস অফ আল্লাহ, আল্লাহর প্রতি সচেতন হওয়া। মুদ্রা কথায় তাকওয়া হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুজ জাওয়াজির, আল্লাহ যা বলেছেন তা মানা, আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিহার করা। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে মানতে হবে, তার অবাধ্য হওয়া চলবে না, সর্বদা তাকে স্মরণ রাখতে হবে, তাকে ভুললে চলবে না, তার শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই তাকওয়া, এই আল্লাহ ভীতি, এটা তাকে কোথায়? এটা তার কলবে, এটা তার কলবে। এই কলবের ব্যাপারে আমি সময় স্বল্পতার কারণে আমি ব্যাখ্যা যাচ্ছি না। আল্লাহর নবী ইরশাদ করতেছেন আনিন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কালব। আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যদি সুস্থ থাকে সমস্ত বডি সুস্থ থাকবে। ওই মাংসপিণ্ড যদি অসুস্থ হয়ে যায় সমস্ত শরীর অসুস্থ হয়ে যাবে। ওই মাংসপিণ্ডের নাম হচ্ছে কি? কলব। এই মানুষের মনের মধ্যে যে কলবটা আছে, এখানে অনেক প্রকার রয়েছে। আমরাজুল কুলুব ওয়া শিফাউহু একটা কিতাব রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া উনি তার কিতাবের মধ্যে কলবকে 3 ভাগে ভাগ করেছেন। এক নম্বর হচ্ছে কলবুন মুতমাইন্নুন, প্রশান্ত কলব। কোন প্রশান্ত কলব? যে কলবের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই কলব প্রশান্ত কলব। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হ্যাঁ প্রশান্ত আত্মা, চলো তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে এবং তোমার রব তোমার উপর সন্তুষ্ট ভাজন হয়ে, এবং ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে তুমি প্রবেশ করো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। অর্থাৎ যে কলব, যে অন্তর আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহও তার জন্য হয়ে যায়, ওই কলবওয়ালার নাম হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসের অধিকারী হচ্ছে নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে আপনার শাইখুল ইসলাম আরেকটা নফসের কথা বলতেছেন, কলবের কথা বলতেছেন। সেই কলবের নাম হচ্ছে কলবেন মরিস, ইলহাট, অসুস্থ কলব, অসুস্থ অন্তর। অসুস্থ কলবের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন
ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা যদি কলবের মধ্যে একটা রোগ সৃষ্টি করলে, একটা অসুখ দিলে, একটা ব্যাধি দিলে, ওই ব্যাধিকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেয়। যদি ফজরের নামাজ যদি কাজা হয়, জোহরের নামাজ কাজা হবে। জোহরের নামাজ যদি কাজা হয়, আসর নামাজ কাজা হবে। আসর নামাজ যদি কাজা হয়, মাগরিবও কাজা হয়ে যাবে। ঠিক কিনা? এটা হচ্ছে মুনাফিক, অসুস্থ কলব। এরা সব সময় মুনাফিকের হাসতে চলবে। মুনাফিকের চরিত্র, এরা অসুস্থ কলবের অধিকারী। আরেকটা কলব রয়েছে কলবুন মাইয়িত, ডেড হার্ট। ওরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যাদের কলব আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, ইসলামকে ভালো লাগে না, কোরআনের আওয়াজকে ভালো লাগে না, ইসলামের শাসনকে ভালো লাগে না, এরা হচ্ছে নাস্তিক। আল্লাহর আওয়াজকে কানের মধ্যে বরদাস্ত হয় না, ইসলামকে সম্পূর্ণরূপে উল্টোভাবে দেখে, ওরা হচ্ছে মৃত কলবের অধিকারী। এই তিনটা কলবের ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কিতাব আমরাজুল কুলুব ওয়া শিফাউহা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই তিন প্রকারের মধ্যে বর্তমান বিশ্বের মধ্যে তিন কলবের মধ্যে কোন কলবের সংখ্যা বেশি? কলবুল মারিস, মুনাফিকের সংখ্যা বেশি কিনা ভাই? মুনাফিকের সংখ্যা বেশি কিনা? মুনাফিকের সংখ্যা বেশি। এই মুনাফিকের সংখ্যা, মুসলমান নামধারী মুনাফিক থাকার কারণে এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে মহান একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ কাজে এবং খোদাভীতিতে একে অপরকে সহযোগিতা করো। যেহেতু আমার সময় আর আছে মাত্র 15 মিনিট, আরো 2টা পয়েন্ট রয়েছে, আমি তাকওয়ার ক্ষেত্রে আর বেশি আমি কথা বলতে পারতেছি না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সহযোগিতা করো না ফাফের ক্ষেত্রে, সীমালঙ্ঘনের ক্ষেত্রে। ফাফ কি? ইসমুন, যে কোনো ফাফ কর্ম, অধিকার সম্পর্কিত হোক অথবা ইবাদত সম্পর্কিত হোক, ফাফ ফাজে একে অপরকে সহযোগিতা করো না। এরপর আল উদওয়ান, উদওয়ান তথা অত্যাচার, জুলুম, স্বৈরাচারের ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। স্বৈরাচার কি? আল উদওয়ান শব্দের এক অর্থ হচ্ছে স্বৈরাচার। স্বৈরাচার কারা? স্বৈরাচার হচ্ছে মানবাধিকার সম্পর্কীয় 5টি ধারা, 5টি প্রধান ধারা। সরকার যদি তার দেশের মধ্যে জীবন রক্ষা করতে পারে, সম্পদ রক্ষা করতে পারে, বংশ রক্ষা করতে পারে, জ্ঞান রক্ষা করতে পারে, ধর্ম রক্ষা করতে পারে, তাহলে মনে করতে হবে উনি মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। আর যদি সরকার যদি এই অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে, মানুষের জীবন রক্ষা করতে না পারলে, সম্পদ রক্ষা করতে না পারলে, দেশের টাকা যদি পাচার করে দেশের সম্পদকে যদি নষ্ট করে ফেলে, বংশ রক্ষা করতে না পারলে, জ্ঞান রক্ষা করতে না পারলে, ধর্ম রক্ষা করতে না পারলে, তাহলে এরাই হচ্ছে স্বৈরাচার। এরাই হচ্ছে স্বৈরাচার। এই 5টি প্রধান দ্বারা মূলত মানবতার সুরক্ষা বা মানবাধিকার প্রতিষ্ঠায়
ইসলামের মূল লক্ষ্য এবং মুখ্য উদ্দেশ্য। সম্মানীয় উপস্থিতি, তাহলে আসুন, আল্লাহ নবী দুনিয়ার বুকে সবচেয়ে বড় মিশন নিয়ে এসেছেন। সমাজের সর্বস্তর থেকে জুলুমকে উচ্ছেদ করে ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করবেন। আল্লাহ নবী মহান সংস্কারক। ব্যক্তি তার নিজের উপর জুলুম করবে না, অবিচার করবে না, তার পরিবারের উপর অবিচার করবে না, তার সমাজে রাষ্ট্রে কোনো অবিচার করবে না। কোন সরকার তার অধীনে যে কর্মচারী রয়েছে, প্রজা রয়েছে, তার উপর জুলুম করবে না। এটাই হচ্ছে আল্লাহর নবীর একটি বড় মিশন। তাহলে জুলুমকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য আল্লাহ নবী ইরশাদ করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুর আখাকা যালিমান আও মাসলুমান, তোমরা জালেমকে, অত্যাচারীকে এবং অত্যাচারিতকে তোমরা সাহায্য করো। সাহাবে কেরামরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা নানসুরুহু মাসলুমান, আমরা মজলুমকে সাহায্য করব বুঝলাম, জালেমকে কিভাবে আমরা সাহায্য করব? তখন আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন, ক্বালা তাখুযু ফাওকা ইয়াদাইহি, তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে, তাকে জুলুম করতে দিবে না। এটাই হচ্ছে জালেমকে সাহায্য করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আসলে স্বৈরাচারের কয়েকটা রূপরেখা বলতেছি। বায়হাকি শরীফের একটা হাদিস রয়েছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযাল আমরা বাদাআ রাহমাতান ওয়া নবুওয়াতান, নিশ্চয় ইসলামের প্রারম্ভিকতা হচ্ছে রহমত এবং নবুয়ত দিয়ে। ইসলামের প্রারম্ভিকতা হচ্ছে, ইসলামের শুরু হচ্ছে রহমত এবং নবুয়ত দিয়ে। সুম্মা ইয়াকুনু রাহমাতান ওয়া খিলাফাতান, এরপর হচ্ছে রহমত এবং খেলাফত দিয়ে। এরপর সুম্মা কানা মুলকান আদুদান, এরপর ফরমানে ইলাহিয়ার সুন্দর পদ্ধতিকে বিনষ্টকারী রাজতন্ত্র দিয়ে এই পৃথিবী চলছে। প্রথম চলেছে এই পৃথিবীর ইসলাম, শুরু হয়েছে রহমত নবুয়ত দিয়ে, এরপর শুরু হয়েছে রহমত এবং খেলাফত দিয়ে, এরপর শুরু হচ্ছে ফরমানে ইলাহিয়ার সুন্দর পদ্ধতিকে বিনষ্টকারী রাজতন্ত্র দিয়ে, এরপর হচ্ছে সুম্মা কাইনুন উতুফান ওয়া জাবরিয়াতান ওয়া ফাসাদান ফিল আরদি, এরপর শুরু হয়েছে হটকারী, বিপর্যয় সৃষ্টিকারী স্বৈরতন্ত্র এই জমিনে প্রতিষ্ঠা লাভ করবে। বর্তমান আমাদের দেশ সহ 5ই আগস্টের আগে আমাদের দেশ বাংলাদেশের মধ্যে কি স্বৈরাচার ছিল, নাকি রাজতন্ত্র ছিল, নাকি গণতন্ত্র ছিল? কি ছিল ভাই? স্বৈরতন্ত্র ছিল। সবাই আওয়াজ করে বলেন, কোন তন্ত্র ছিল? স্বৈরতন্ত্র ছিল, স্বৈরাচার ছিল। এইটা আল্লাহ রাসূলের হাদিস। আখরি জমানার মধ্যে সর্বশেষ স্বৈরাচার সরকার থাকবে। এরা হটকারী, বিপর্যয় সৃষ্টিকারী স্বৈরতন্ত্র এই জমিনে প্রতিষ্ঠা লাভ করবে। এবং এরা কি করবে? তখন ইয়াস্তাহিল্লুনাল খুমুর ওয়াল হারির ওয়াল ফুরুজ, এরা শরাবকে বৈধ করবে, রেশমি কাপড়কে বৈধ করবে, যৌন কর্মকে বৈধ করবে এবং এই কাজ করার জন্য অনুকূল পরিবেশ ও সর্বাত্মক সাহায্য সহযোগিতা এরা পাবে। তাহলে এই স্বৈরাচার সরকারের আমলের মধ্যে মদের লাইসেন্স দেয় নাই, অবাধে যৌন কর্ম হয় নাই। এই স্বৈরাচারের আমলে যত আকাম কুকাম মানুষের উপর জুলুম নির্যাতন হয় নাই। এবার শুনুন আমার প্রিয় আজকের মাহফিলের তৌহিদি জনতা, এবার শুনুন ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণে ইয়াজিদের স্বৈরাচারীর প্রশাসনের চিত্র কিরূপ উন্মোচন করেছেন। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার উদ্দেশ্যে যাচ্ছেন, মদিনা মুনাওয়ারায় বসে ইয়াজিদের শাসন ব্যবস্থার স্বরূপ উন্মোচন করেছেন কিভাবে শুনুন। তবরিজ শরীফের মধ্যে এই ভাষণটা এসেছেন।
আল্লাহ নবীর প্রাণপ্রিয় নাতি ইমাম হোসেন বলতেছেন, আলা আন্না হাউলাই কদ লাজিমু তাআতাশ শাইতান ওয়া তারাকু তাআতার রহমান ওয়া আযহারুল ফাসাদ ওয়া আত্রুল হুদুদ ওয়াস্তাসিরু বিল ফাই ওয়া হাল্লু হারামাল্লাহ ওয়া হারামু হালালাহু ওয়া আনা আহাক্কু মিন গায়র। সাবধান, এই ইয়াজিদ সরকার, ইয়াজিদ স্বৈরাচার সরকার, ষড়যন্ত্র সরকার শয়তানের আনুগত্য গ্রহণ করেছে, আল্লাহর আনুগত্য পরিত্যাগ করেছে, প্রকাশ্যে প্রসাদ সৃষ্টি করেছে, ওয়াত্রুল হুদুদ আল্লাহর বিধিবিধানের প্রবর্তন দিয়েছে টেকিয়ে, ওয়াস্তাসিরু বিল ফাই গনিমতের মাল কুক্ষিগত করেছে, আল্লাহ যা হারাম করেছে তা হালাল করেছে, আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করেছে, আল্লাহ যা হালাল করেছে তা হারাম করেছে। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ইয়াজিদ নয়, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, ঠিক কিনা? স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ইমাম হুসাইন যদি সেই সময় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম না করতেন, আজকে আমরা এই ইসলাম আমরা এই পর্যন্ত পেতাম না, ইসলাম মুর্দা হয়ে যেত। আজকে আমাদের বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে ঠিকই, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছি আমরা 2024 সালের 5 আগস্টে, ঠিক কিনা? ওই 5 আগস্টে ইমাম হোসেনের উত্তরসূরি কে ছিল? ইমাম হোসেনের উত্তরসূরি ছিল শহীদ আবু সায়েদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম সহ 850 শহীদ এই 5 আগস্ট স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়ে এই বাংলার জমিনকে আবার স্বাধীন করেছে। তাহলে শহীদ আবু সায়েদ ইমাম হুসেনের উত্তরসূরি, শহীদ মুগ্ধ, তার কি অপরাধ ছিল? উনি ছাত্র মিছিলের মধ্যে পানি খাবেন পানির দাওয়াত দিয়েছেন, তার হাতে কোনো অস্ত্র ছিলেন না, তাকে কি জন্য স্বৈরাচার শেখ হাসিনা তুমি গুলি মেরে হত্যার নির্দেশ দিয়েছ? এর জন্য তোমাকে এই বাংলার জমিনে তোমাকে জবাবদিহিতার সম্মুখীন হতেই হবে। তাহলে আসল স্বৈরাচার, এই স্বৈরাচার, আমার সময় স্বল্প, আমি কিন্তু প্রস্তুতি কিন্তু এমন ভাবে নিয়ে আসছি, আল উদওয়ান স্বৈরাচার সম্পর্কে বিভিন্ন কিতাব থেকে স্টাডি করে এই স্বৈরাচার। তাহলে যুগে যুগে স্বৈরাচার বিচারকদের মধ্যে স্বৈরাচার হয় কিনা? বিচারকদের মধ্যে স্বৈরাচার হয়। তার মধ্যে সবচেয়ে উত্তম বিচারক আমাদের সবার রব যিনি আহকামুল হাকিমিন, উনি হচ্ছেন সবচেয়ে উত্তম বিচারক, ঠিক কিনা? উনি বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? তাহলে দুনিয়াতে স্বৈরাচারী বিচারক যারা আছে তাদের বিচার হয়েছে কিনা? দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে স্বৈরাচার বিচারক হালামানিক্কা নাম শুনেছেন? এই হালামানিক্কা স্বৈরাচার বিচারক, উনি ইসলামী আন্দোলনের নেতা, সোনার দেশ, সোনার সন্তান যিনি ছিলেন মীর কাসেম আলীর মতো ব্যক্তিকে কয়েক ঘন্টা কাঠ গড়ার মধ্যে দাঁড়িয়ে তাকে ব্রেনের মধ্যে আঘাত করেছেন। উনি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়েছেন। আপনি কি জানেন না? সেই বিচারপতির কি অবস্থা হলো? উনি 70 লক্ষ টাকা তার অন্ডকোষ চিবিয়ে তাকে কলা পাতার মধ্যে শুয়ে দিয়ে তার 70 লাখ টাকা সব নিয়ে গেছে না ভাই? আপনারা কি জানেন? এরপর সেই বিচারক, এটা আমার কথা না, আল্লাহ বলছে কি শুনেন, মা আকনা আন্নি মালিয়া, আল্লাহ বলতেছেন মা আকনা আন্নি মালিয়া, আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না। ওগো বিচারপতি মালিক, তুমি অনেক সম্পত্তির মালিক, 70 লক্ষ টাকা তোমার ব্রিক কিসের মধ্যে ছিল, ওই টাকা নিয়ে পালিয়ে গেল, তোমার অন্ডকোষ চিবিয়ে তোমাকে কলার পাতার মধ্যে শুয়ে দিল।
তাহলে কি বুঝলাম? মা আগনা আন্নি মালিয়া, আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা প্রতিপত্তি বিনাশ প্রাপ্ত হয়েছে। এরপর আল্লাহ বলতেছেন স্বৈরাচার বিচারক তাদেরকে বলতেছেন খুজুহু ফাগুল্লুহু, খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো গলার মধ্যে গামছা বেরিয়ে দাও। আল্লাহু আকবার। ফাখুজুহু, খুজুহু ফাগুল্লুহু, বেরি দাও, গামছা দাও। হালা মানিক্কার গলার মধ্যে গামছা ছিল কিনা ভাই? ছিল কিনা? তাহলে বোঝা যায় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই বিচারপতি স্বৈরাচার বিচারপতিরা সোনার বাংলাদেশে সোনার ছেলে আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে মেডিকেলের মধ্যে বিষ মিশানো ইঞ্জেকশন দিয়ে হত্যা করেছে। এই বিচারপতিরা সোনার দেশ বাংলাদেশের মধ্যে সোনার মানুষ আল্লামা মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করেছে। এই সোনার দেশ বাংলাদেশের মধ্যে সোনার মানুষ আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়েছে। এই সোনার দেশ সোনার মানুষ আপনার মীর কাসেম আলী সহ কামরুজ্জামান সহ ইসলামিক স্কলারদেরকে এই বিচারপতিরা মিথ্যা সাক্ষ্যের মধ্য দিয়ে, মিথ্যা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, স্বৈরাচারী বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে ফাঁসের রশিতে ঝুলিয়েছে। ঠিক কিনা? তাহলে আমরা কি তাদের বিচারকে চাই নাকি চাই না? আমরা এই স্বৈরাচার বিচারপতিদের, স্বৈরাচার বিচারপতি যারা মিথ্যা রায় দিয়েছেন, ভুয়া রায় দিয়েছেন, তাদের বিচার বাংলার জমিনে আমরা চাই। সম্মানিত উপস্থিতি, আমার কথা শেষের দিকে, আর কথা আছে মাত্র 2-3 মিনিট। স্বৈরাচার দাম্ভিকতার করুণ পরিণতি। যুগে যুগে মুসলমান, যুগে প্রথম জালিম ছিলেন কাবিল। প্রথম জালিম কে? কাবিল। এরপর জালিম ছিলেন আপনার ফেরাউন। মূসার বিরুদ্ধে ফেরাউন, উনি জালিম ছিলেন, স্বৈরাচার ছিলেন। নমরুদ স্বৈরাচার ছিলেন। আবু জেহেল স্বৈরাচার ছিলেন না, আপনার নমরুদ স্বৈরাচার ছিলেন। উতবা সাইবা স্বৈরাচার ছিলেন। তাহলে যুগে যুগে পৃথ্বীরাজ স্বৈরাজ ছিলেন। পৃথ্বীরাজ শাহ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে হত্যার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য বিশাল সৈন্যের বহর নিয়ে এগিয়ে আসতেছেন। তখন মঈনুদ্দিন হাজা আসমেরি তার একজন শাগরিদ কুতবুদ্দিন আইবেক সে পৃথ্বীরাজকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে। তাহলে সম্মানিত উপস্থিতি, আসুন এই সর্বশেষ যে স্বৈরাচার ছিলেন, যার নাম কি? সর্বশেষ স্বৈরাচারের নাম কি? মাশাআল্লাহ, উনি কিভাবে পালিয়ে গিয়েছে এই কথা আল্লাহ বলেছে, আমাদের কথা না। আল্লাহ কিভাবে বলেছে এটার সাথে মিলছে কিনা একটু দেখেন। যুগে যুগে স্বৈরাচাররা পালিয়ে যাবে। এরা ফালানোর সময় কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, এরা ফালানোর সময় কতই না আনন্দ উদ্যান সুদৃশ্য ঝর্ণা দ্বারা তাদেরকে ফেলে যেতে হয়েছে। শেখ হাসিনা যে ভবন ছিল সে ভবনের নাম কি? গণভবন। এই গণভবনে সুন্দর সুন্দর বাগান ছিল কিনা? এই গণভবনে সুন্দর সুন্দর ঝর্ণা ছিল কিনা? আল্লাহ বলতেছেন স্বৈরাচাররা এই সুন্দর সুন্দর ঝর্ণা দ্বারা, এই সুন্দর সুন্দর উদ্যান রেখে পালিয়ে যাবে। এরপর আর কি? ওয়াজরুইন, এবং শস্যক্ষেত, ওখানে ও শাক সবজির বাগান ছিল কিনা ওইগুলো রেখে পালিয়ে যাবে। এরপর আর কি? ওয়া মাকামিন কারিম, বিলাসবহুল প্রাসাদ, সুন্দর তাসরুন নাজরিন, সুন্দর তার বেডরুম, ওইগুলো রেখে পালিয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া নামাতিন, আরো অনেক নিয়ামত রাজি, ছাগলের রান থেকে নিয়ে, ছাগলের রান উনি খেতে পেরেছে? তাহলে ওয়া নামাতিন, আরো অনেক অনেক নিয়ামত রেখে পালিয়ে যাবে। এবং কানু ফিহা ফাকিহিন, সেখানে রাজপ্রাসাদে গণভবনে বসে বসে উদ্যান, বস্ত্রবন,
এই সুন্দর সুন্দর নিয়ামত নাজির এই আসনে বসে বসে এরা আনন্দ ফুর্তি করবে, এরা ছাত্র আন্দোলনে গুলি করার নির্দেশ দিবে, আবার আনন্দ ফুর্তি করবে। এরা মিছিলকে আপনার ব্যঙ্গে চুরমার করার জন্য নির্দেশ দিবে, এরা সেখানে বসে বসে আনন্দ ফুর্তি করবে। স্বৈরাচাররা এইভাবেই হয়েছে। কাজালিকা আল্লাহ বলতেছেন ধৈর্য ধরো, সবর ধরো। ওয়াও রাস্তাহা কওমান আখারিন। এই স্বৈরাচার মজলুমের চোখের কান্না, মজলুমের দীর্ঘ নিঃশ্বাস আমি আল্লাহ কবুল করেছি। তোমাদের পতন নিশ্চিত, তোমরা পালিয়ে যাবা। তোমাদের স্থলে আমি অন্য একটা জাতিকে এই ক্ষমতার মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই স্বৈরাচার বিদায় হয়ে গেল। ওয়াও রাস্তাহা কওমান আখারিন। এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার সময় ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, আসমান জমিনের কোন মানুষ কান্নাকাটি করে নাই, ঠিক না? ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, আসমান জমিনের কেহ এই স্বৈরাচারের জন্য কান্নাকাটি করে নাই। এমনকি যখন পালিয়ে যাচ্ছে বলেছে আমাকে 2 দিন সময় দাও, আমাকে 3 ঘন্টা সময় দাও। আল্লাহ বলতেছেন না না, ওয়ামা কানু মুনজারিন, তোমাকে 2 দিন 2 ঘন্টা সময় দেওয়া হবে না। তুমি 45 মিনিটের মধ্যে তুমি পালিয়ে যাও, না হয় শাহবাগ থেকে ছাত্ররা এসে তোমাকে হত্যা করে ফেলবে, গণভবন ঘেরাও করবে। সেই সময় তোমার নিরাপত্তা আমরা দিতে পারবো না। তাহলে বোঝা গেল সম্মানিত উপস্থিতি, এই স্বৈরাচার যুগে যুগে ছিল, কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে কিনা? এখন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, ঠিক আছে, কিন্তু স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেতে হলে এখন আমাদেরকে আবার যদি সেই স্বৈরাচারের মতো যদি আমি ফিরে আসি, স্বৈরাচারের মতো যদি ফিরে আসি, তাহলে আবার সেই অবস্থা আমাদের উপর আসবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে এখন শিক্ষা অর্জন করতে হবে। আমরা যে আয়াত পড়েছি, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তাহলে বোঝা গেল তোমরা সৎকর্ম খোদাবিতির ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো, এরপর সীমালঙ্ঘন জুলুম ফাফের ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। তাহলে এই স্বাধীন দেশের মধ্যে যারা আছেন, আমাদের এই আয়াতের সর্বশেষ শিক্ষা একটা আয়াত দিয়ে আমার কথা শেষ। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি করিয়া জনপদ, যদি এই জনপদবাসীরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ লাফাতাহনা, যদি তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যাবতীয় বরকত এই জমিনের জন্য আমি উন্মুক্ত করে দিতাম। তাহলে আমাদেরকে তাকওয়া সম্পন্ন হতে হবে। সৎ কাজ আল্লাহভীতি হচ্ছে সকল সহযোগিতার মূল মাপকাঠি। আমরা অন্যায় কাজকে সমর্থন করব না, স্বৈরাচারকে সমর্থন করব না, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করব, তাদের নীতি নির্ধারণের কাজকে আমরা সহযোগিতা করব। আজকের আমার সংক্ষিপ্ত এই 1 ঘন্টার মধ্যে যে কথাটুকুন বলেছি, এই কথাটুকুন মহান আল্লাহ তাআলার দরবারে ভুল ত্রুটিগুলো মাফ করে, যেগুলো আল্লাহ আপনি কবুল করেছেন সেগুলোর উসিলায় আমাদের সকলের গুনাহকে মাফ করিয়ে দিন। এই সংক্ষিপ্ত কথা রেখে আমার আলোচনা এখানে শেষ করতেছি। এই মাহফিলের উত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করে কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।